তারপর আমরা নর্থ বে আইল্যান্ডে স্কুবা ডাইভ করার পর আমরা একটা ফেরি বুক করে নিয়েছিলাম, যেটা আমাদের ট্রাভেল এজেন্সি থেকেই করা ছিল। আমরা এখন চললাম রস আইল্যান্ডের উদ্দেশ্যে, যেখানে আমরা ইংরেজদের তৈরি করা কিছু স্থান দেখতে পাবো এবং অবশ্যই তাদের বানানো ইউনিট, ক্যাম্প অ্যান্ড অল দেখতে পাবো, যেগুলো ইংরেজ সেনাবাহিনীরা বা ব্রিটিশ সরকার ইউজ করতো। এখনও আমাদের ইন্ডিয়ান সোলজাররা এগুলো কিন্তু ইউটিলাইজ করে। এখানে আমরা শুটিং পয়েন্টও দেখেছিলাম। আর রাস্তায় আমাদের মনোরঞ্জন করার জন্য অবশ্যই আমরা দেখতে পেয়েছি অনেকগুলো ডিয়ার আর পিকক। এগুলো কিন্তু ইংরেজ সরকারই আমাদের এখানে নিয়ে এসেছিল। তো তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে সমুদ্র আর সুন্দর সমুদ্রের মাঝে লাইট হাউস। আমি এর আগে কোনোদিন লাইট হাউস দেখিনি, তো জাস্ট অসাধারণ লাগলো। এখান থেকেই নজরদারি রাখা হতো। আমি শুধু ভাবছিলাম আমাদের ইতিহাসের কথা, যে এই লাইট হাউসের মাধ্যমেই কিন্তু নানা রকমের জাহাজকে লাইট দেখানো হতো এবং দিশা নির্ধারণ করে দেওয়া হতো। এই দিকে যেতে পারলে আমাদের আরও বেশি ভালো লাগতো, কিন্তু রাস্তাটা একটু ব্লক ছিল, হয়তো ব্লক করে দেওয়া হয়েছে। এমন একটা লোকেশনে লাইট হাউসটা ছিল, বা বেসিক্যালি লাইট হাউস যে লোকেশনে থাকে, যেটাতে আমরা গোটা সমুদ্রের গতিবিধি 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে দেখতে পাই। তো আমরা এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম এবং খুব ভালো লাগলো। আর অবশ্যই সকলকে সাজেস্ট করব যে এই রস আইল্যান্ডে অবশ্যই এই সুন্দর ভিউটা একবার হলেও দেখতে। তোমরা ফেরি বুক করে নেবে পোর্ট ব্লেয়ার থেকে এবং